হ্যালো ডিয়ার স্টুডেন্টস, তোমাদের প্রত্যেককে অপু বাংলা স্টাডি চ্যানেলে ওয়েলকাম জানাই। আজকে আমি তোমাদের জন্য আমার বই দ্বিতীয় শ্রেণীর দ্বিতীয় পর্বের 120 পৃষ্ঠা ও 123 পৃষ্ঠা আলোচনা করব। 120 পৃষ্ঠায় অতীত পাখি সরলদের লেখা এবং তারই প্রশ্ন উত্তর 123 পৃষ্ঠায় আছে। অতীত পাখি সরলদের লেখা। তো চলো আমরা কবিতাটি পড়ি গানের মতো করে, কেমন? তোমরা আমার সাথে সাথে বলো। অতীত পাখি পথিক পাখির ঝাঁক, দূর থেকে ওই আসছে উড়ে হাজার হাজার লাখ, হারায় না পথ অতীত পাখি। অতীত পাখি পথিক পাখির ঝাঁক, দূর থেকে ওই আসছে উড়ে হাজার হাজার লাখ, হারায় না পথ অতীত পাখি। এ পথ তাদের চেনা নাকি? হারায় না পথ অতীত পাখি, এ পথ তাদের চেনা নাকি? আসছে রে মেঘ পুড়ে পুড়ে ঘুরে পথের বাঁক, আসছে রে মেঘ পুড়ে পুড়ে ঘুরে পথের ঝাঁক। আয় রে তোরা অতীত পাখি, আয় রে তোরা আয়, আয় রে তোরা অতীত পাখি, আয় রে তোরা আয়। হরেক পাখির খুশির মেলা রঙের ছোঁয়া পাই, হরেক পাখির খুশির মেলা রঙের ছোঁয়া পাই। শীতের কোটা দিনের তোরে অতীত পাখির জলার চরে, শীতের কোটা দিনের তোরে অতীত পাখি জলাই চরে। শীতের শেষে হিমের দেশে আবার ফিরে যাই, শীতের কোটা দিনের তোরে অতীত পাখি জলাই চরে। শীতের শেষে হিমের দেশে আবার ফিরে যাই। তো দেখো, আমি কবিতাটি এবার তোমাদেরকে বুঝিয়ে দিচ্ছি। অতীত পাখি পথিক পাখির ঝাঁক। অতীত পাখি অর্থাৎ অতিথি পাখি, অতীত বলতে এখানে অতিথি পাখিদেরকে বলা হয়েছে। দূর থেকে ওই আসছে উড়ে হাজার হাজার লাখ, হাজার হাজার অতীত পাখি অতিথি পাখি উড়ে উড়ে আসে, যেগুলোকে পরিযায়ী পাখিও বলা হয়। অতীত পাখি অর্থাৎ হারায় না পথ অতীত পাখি, এ পথ তাদের চেনা নাকি? তারা এত দূর থেকে উড়ে আসে কিন্তু তারা পথ হারায় নাই। তারা কি পথ হারায় না? তাদের কি এ পথ চেনা? কবি জিজ্ঞেস করছেন। আসছে রে মেঘ ফুঁড়ে ফুঁড়ে ঘুরে পথের বাঁক, বাঁক অর্থাৎ মোড়, টার্নিং। তারা মেঘকে ফুঁড়ে ফুঁড়ে ঘুর পথের বাঁকে আসছে। আয়রে তোরা অতীত পাখি, আয়রে তোরা আয়। হরেক পাখির খুশির মেলা রঙের ছোঁয়া পায়। বিভিন্ন ধরনের পাখি, বিভিন্ন রঙের পাখি, এক দারুণ খুশি। শীতের কোটা দিনের তোরে অতীত পাখি জলাই চড়ে। অতীত পাখি যে জলাশয়গুলিতে থাকে, বিভিন্ন জায়গায় তারা আসে শীতকালে, যখন ওই বরফ ঢাকা পড়ে যায়, তারা যেখানে থাকে হিমের দেশে, তাদের খাদ্য আশ্রয়ের খুব অসুবিধা হয়। তার জন্য তারা এখানে খাদ্য ও আশ্রয়ের জন্য আমাদের দেশে চলে আসে উড়ে, বহু দূর হাজার হাজার মাইল দূর থেকে উড়ে চলে আসে। শীতের শেষে হিমের দেশে আবার ফিরে যায়। শীতটা যখন ঠান্ডাটা কম হয় তখন আবার তারা চলে যায়। তো এই হচ্ছে অতীত পাখি কবিতা। এখানে দেখো, অতীত পাখি অর্থাৎ অতিথি পাখি বা পরিযায়ী পাখি, ঝাঁক অর্থাৎ দল একসাথে দল বেঁধে আসে, বাঁক অর্থাৎ মোড়, তবে জন্য, চরে মানে বিচরণ করে, হিম মানে বরফ। তো চলো এবার আমরা 123 পৃষ্ঠায় চলে যাই। ওইখানে হাতে কলমে প্রশ্ন উত্তরগুলি দেওয়া রয়েছে। দেখো 123 পৃষ্ঠায় দেখো, হাতে কলমে। অতীত পাখি কবিতার কবি হলেন সরল দে। তোমরাও লিখে নাও। 2 নম্বর, অতীত পাখি বলতে কোন পাখিদের বোঝানো হয়েছে? অতীত পাখি বলতে পরিযায়ী পাখিদের বোঝানো হয়েছে, যারা এক জায়গা থেকে অন্য জায়গায় উড়ে আসে। কিভাবে অতীত পাখি আমাদের দেশে আসে? উড়ে উড়ে আসে। কেমন? বছরের কোন সময় তাদের দেখা মেলে? শীতকালে দেখা মেলে। শীতকালে আসে তারা ঠান্ডার সময়, বিভিন্ন জলাশয়ে, খাল বিল নদী ধারে তাদের আশ্রয় নেয়। শীত শেষ হলে অতীত পাখিরা কি করে? হিমের দেশে ফিরে যায়। আবার শীতকাল চলে যাওয়ার পর তারা আবার তাদের নিজের দেশে চলে যায়। পাখি যুক্ত বর্ণ ব্যবহার করি। দেখো একটা একটা করা আছে তোমাদের জন্য। পাখি, পক্ষী। এখানে দেখো বাঁক কে আমরা বক্র বলতে পারি, ব কইরে বলা। পথ মানে রাস্তা, রয়াকার দন্তস্বই তয়াকার যুক্ত বর্ণ দিয়ে এগুলি করতে হবে। লাখ মানে 100 হাজার অর্থাৎ লক্ষ, ল কয় মূর্ধন্য ষ করে। হাজার কে আমরা কি বলতে পারি? সহস্র, দন্তস্ব হ দন্তস্বই রফলা, সহস্র। ছোঁয়া অর্থাৎ টাচ করা। স্পর্শ, দন্তস্বই পয়ে তালবস্যই রেপ, স্পর্শ। 7 নাম্বার দেখো, শীতের কোটা দিনের তোরে অতীত পাখি জলাই চড়ে। কবিতায় কবি ভিনদেশী পাখিদের আমাদের এখানে এসে শীতের কয়েক মাসের জন্য বিভিন্ন জলাভূমিতে, দিঘিতে, বিলে, বাউড়ে অতিথি হয়ে বসবাসের কথা বুঝিয়েছেন।
এই অতীত পাখিদের নিয়ে নিচের কথাগুলি সম্পূর্ণ করি। তো চলো করা যাক। অতীত পাখিরা দূর দূরান্ত থেকে উড়ে আসে দল বেঁধে। সেই পাখিরা খাবার এবং আশ্রয়ের জন্য উড়ে বেড়ায়। তারা প্রচন্ড ঠান্ডা থেকে বাঁচতে আমাদের দেশে আসে। তাদের ওখানে বরফে ঢাকা পড়ে যায় সমস্ত জিনিস, তাই তারা ঠান্ডা থেকে বাঁচতে আমাদের এখানে আসে। শীত শেষে এরা হিমের দেশে ফিরে যায়, আবার তারা ফিরে যায়। তাহলে আশা করছি তোমরা 120 পৃষ্ঠা ও 123 পৃষ্ঠা ভালোভাবে মন দিয়ে শুনলে এবং আমার সঙ্গে সঙ্গে প্রশ্ন উত্তরগুলিও করে নিয়েছো। তো আমার প্রিয় ছাত্রছাত্রীরা, যারা নতুন আছো আমার চ্যানেলে, তারা অবশ্যই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করো এবং ভিডিওটি ভালো লাগলে অবশ্যই একটি লাইক দিও।